আরেকবার রিভিউ করি ক্লাসটা। সো আমরা আছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বেসিক টু অ্যাডভান্স। আমরা যে কোর্স মডিউল, এই পুরো কোর্স মডিউলটা আজকে দেখব এবং এই সম্পর্কে জানবো। তো আমি শুরুটা করি একদম শুরু থেকে, যে ডিজিটাল মার্কেটিং আসলে কি জিনিস। আমি এর আগে বিস্তারিত বলছি আপনাদেরকে, এখন জাস্ট আমি একটু ওভারভিউ করি। তো এখানে আমার পরিচয় দেওয়া আছে, এটা আপনারা জানেন অনেকেই। সো আমরা প্রথমে যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, আমরা জানবো যে মার্কেটিং কি জিনিস, রাইট? মার্কেটিং হলো কোনো পণ্য বা কোনো সেবা বা কোনো তথ্যের প্রচার এবং উপস্থাপন করা, ঠিক আছে? এটা হচ্ছে মার্কেটিং। এখন মার্কেটিং হলো দুই ধরনের, একটা হলো ডিজিটাল মার্কেটিং, একটা হলো অ্যানালগ মার্কেটিং। এখন আমরা যেহেতু শিখবো ডিজিটাল মার্কেটিং, তাহলে আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং কি, তাই না? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং মূলত হলো ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করে ইন্টারনেট সংযোগের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে কোনো তথ্য, কোনো পণ্য বা কোনো সেবার প্রচার এবং উপস্থাপন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বোঝা গেছে? আচ্ছা, ডিজিটাল মার্কেটিংয়ে অনেকগুলো সেক্টর আছে, এটা অনেক বড় একটা সেক্টর। তো এই জায়গাতে আমরা কিছু স্পেসিফিক সেক্টরের কাজ শিখব এবং আমি আমার এই জার্নিতে আপনাদের সাথে শেয়ার করব সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সেক্টরটা। যাই হোক, আমরা একটু জেনে নিই যে কেন ডিজিটাল মার্কেটিং প্রয়োজন, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং কেন জানা দরকার, সেটাকে সহজভাবে যদি আমরা দেখি, তাহলে দেখব যে আমরা বিশাল শ্রোতাদের কাছে পৌঁছাতে পারি। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যেহেতু আমরা সবাই একে অপরের সাথে কানেক্টেড, তার মানে আমরা সারা বিশ্বে সবার কাছে পৌঁছাতে পারবো সেকেন্ডের ভিতরে, তাই না? আপনি যদি এখন একটা মেসেজ দেন ফেসবুকে, ধরেন ইংল্যান্ডের কাউকে দেন, এটা কি যাইতে কি 3 দিন লাগবে? তাহলে কয়েক সেকেন্ড লাগবে, তাই না? তার মানে আমরা সহজেই মানুষের কাছে পৌঁছাতে পারি, আমাদের বিজ্ঞাপনগুলো সহজেই মানুষের কাছে ছড়াই দিতে পারি, তাই না? এবং কোটি কোটি দর্শককে আমরা একটা প্ল্যাটফর্মে ইউজ করতে পারি। যেমন ফেসবুক তো আর 200-400 মানুষ চালায় না, চালায় তা কোটি কোটি মানুষ চালায়। আমরা যদি ফেসবুক, গুগল কোটি কোটি মানুষ ইউজ করে, তার মানে আমরা এই প্ল্যাটফর্মগুলোতে আমরা আমাদের প্রোডাক্ট বা আমাদের সেবার মার্কেটিং প্রচার করে আমরা সবার কাছে পৌঁছাতে পারি, তাও কি টার্গেট অনুযায়ী যেতে পারি। মানে আমি যেই জনগোষ্ঠী, যেই নির্দিষ্ট জনগোষ্ঠী, যেই নির্দিষ্ট ক্যাটাগরি চাই, তাদের কাছে পৌঁছাতে পারবো। এরপর আমরা খরচ সাশ্রয়ী, অর্থাৎ এই যে এটার যে একটা খরচ, ধরেন আমরা এক সময় দেখা গেছে টিভিতে অ্যাড দিচ্ছি, রেডিওতে অ্যাড হয়েছে, অনেক জায়গায় অ্যাড হয়েছে, অ্যাডগুলো শুটিং করতে হয়, তারপরে এগুলোকে এডিটিং করতে হয়, মডেল ভাড়া করতে হয় টাকা দিয়ে, অনেক খরচ হয়। বা ডিজিটাল মার্কেটিংয়ে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করলে আমরা নিজেরা আমাদের অ্যাড তৈরি করতে পারি, বা ক্ষুদ্র ক্ষুদ্র অ্যানিমেশন বা যে কোনো কিছু করে আমরা নিজেদের প্রোডাক্টের অ্যাডগুলো গুগলেও চালাতে পারবো, ফেসবুকে চালাতে পারবো। এটা এমন না গুগলে শুধু বড় লোকরাই অ্যাড চালাতে পারবে, ফেসবুক এমন না যে বড় লোকরাই শুধু অ্যাড চালাতে পারবে, বা যারা বিজ্ঞ তারাই পারবে, যারা ব্র্যান্ড তারাই পারবে। আপনি আজকে ব্যবসা শুরু করছেন, আপনি আজকেই অ্যাড চালাতে পারবেন, হ্যাঁ, মানে ওপেন প্ল্যাটফর্ম। এখন আপনি আজকেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। জিনিসটা সহজ না, তার মানে খরচটা আমাদের সাশ্রয়ী হচ্ছে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি নির্দিষ্ট টার্গেটিং, অর্থাৎ ধরেন কোনো একটা নির্দিষ্ট এলাকা, ধরেন বাংলাদেশের মধ্যে যদি ধরি সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, আপনি নির্দিষ্ট ধরেন যদি বরিশালের আপনি চাচ্ছেন যে একটা উপজেলায় যাবেন, যেমন তালতলী উপজেলা আছে, সমুদ্র এলাকা, আপনি যদি সেই সমুদ্র এলাকার মানুষদের কাছে আমার যাবে, নির্দিষ্ট করে আপনি ওই জায়গায় পৌঁছাইতে পারবেন। আপনি যদি চান যে লন্ডনে যাবেন, লন্ডনে ধরেন একটা গলির ভিতরে, ওই গলিতে যারা বাস করে শুধু ওই এলাকাতে আমার অ্যাডগুলো চলবে, আমার সোশ্যাল মিডিয়া ব্যানার ট্যানার যাবে, তাহলে ওইটাই সম্ভব। আপনি যদি চান যে ব্রাজিলে বা আর্জেন্টিনায় বা আয়ারল্যান্ডে, নেদারল্যান্ডে নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট জনগোষ্ঠী ধরে নির্দিষ্ট ক্যাটাগরি মানুষকে আমরা টার্গেট করব। ধরেন কেউ কেউ আছে না যে কাপড়ের বিজনেস করে বাইরের দেশে, কেউ কেউ আছে কেকের রেস্টুরেন্টের বিজনেস করে, কেউ কেউ আছে রিয়েল এস্টেটে আছে, কেউ কেউ হচ্ছে আপনার নিজের বিভিন্ন ধরনের শপ চালায়, কেউ কেউ নিজের কোম্পানি চালায়, কুরিয়ার সার্ভিস চালায়। এক কথায় ভাই, আপনি প্রত্যেকটা ক্যাটাগরিকে আলাদা আলাদা করে ধরে ধরে আপনি মার্কেটিং করতে পারবেন নিজের, বা আপনি আপনার ক্লায়েন্টের, ধরেন ওই দেশে রেস্টুরেন্টের ওনারের ক্লায়েন্টে, আপনি ওই ক্লায়েন্টের রেস্টুরেন্টের জন্য আপনি ওই দেশের নাগরিকদের কাছে ওই দেশের ওই মালিকের অ্যাডটা চালাতে পারবেন বাংলাদেশে বসে। এতটা ওপেন সোর্স, বুঝতে পারছেন? তার মানে এখানে আমরা নির্দিষ্ট ওই যে দেখা যাচ্ছে বয়স, আপনি চাইলে এখানে বয়সও টার্গেট করতে পারবেন। যেমন ধরেন আমার প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট যেটা শুধু 30 বছরের উপরে যারা আছে তারা ইউজ করে,
তাহলে আমি নির্দিষ্ট করে ওইভাবে ধরে দিব যে যারা 30-এর উপরে তারাই চালাবে, মানে তারাই আমার অ্যাডটা দেখবে। এমনও জিনিস আছে, ধরেন আমার বাচ্চার জুতা আমি বিক্রি করবো, বাচ্চার বয়স 1 বছর, 1 বছরের বয়স তো আর ফেসবুক চালায় না, চালায়? তাহলে ওর কাছে আমি যাবো কেমনে? হ্যাঁ, গার্জিয়ান, গুড। তাহলে এখানে আমরা এখন প্যারেন্টস টার্গেট করব। এই প্যারেন্টসদেরকেও টার্গেট করা যায়। এন্ড কোন প্যারেন্টসকে টার্গেট করব, এন্ড ওই প্যারেন্টস কত বছর বয়সের বাবা মা সেটাও আমরা জানতে পারি ফেসবুকের থ্রুতে। ধরেন আপনার সন্তানের বয়স কত এটা ফেসবুক জানে, হ্যাঁ সবই জানে, ফেসবুক সবই জানে। ফেসবুক আপনার অ্যাক্টিভিটি জানে, আপনার বয়স কত তাও জানে, আপনার জন্মদিন কত এটা তো আপনি দিয়েই রাখছেন, আবার পালনও করেন, হ্যাপি বার্থডে টু ইউ করেন না? এগুলা করেন। ফেসবুক সবই জানে। আপনার বাচ্চা হইলে আপনি দেন আলহামদুলিল্লাহ ছেলের বাবা হইলাম, ফেসবুক জানে না? এটা কি ভাবছেন? ফেসবুকের ডাটাবেসে জমা আছে। ফেসবুকে ঠিক আছে, আসো, ওয়েলকাম, তোমারে আমি লিখে রাখলাম, তুমি আজকে বাবার ইয়ে হইছো, বাচ্চার বাবা হইছো, আজ থেকে 6 মাস পরে তোমার বাচ্চা যা লাগবে, 3 মাস পরে যা লাগবে, এই ধরনের অ্যাড তোমার সামনে আমি দিব, তোমার দিয়ে আমি বিজনেস করবো। ফেসবুক এইটা বলে। দেখেন না কাঁথার অ্যাড আসে, কাঁথা, বালিশ, ফিটার, খেলনা, বাচ্চার জন্য, বই পড়ো বাচ্চার জন্য, দেন বাপমার সামনেই যায় অ্যাডগুলো, যায় কি না? নাকি সিঙ্গেল যারা আছে তাদের সামনে যায়? দুই একটা এদিক সেদিক হয়ে যায়, কিন্তু যারা দেখবে সাংসারিক গল্প করে, বিয়ে হইছে, তো এটা তো ফেসবুক জানে। কারণ এই যে আমি বিয়ে টিয়ে বলতেছি, এটাও ফেসবুক শুনতেছে, এখন শুনতেছে রাইট নাও। এই যে আমার হাতে মোবাইল, মাইক্রোফোন ট্র্যাকিং হচ্ছে অলওয়েজ, এটা দিয়ে ওরা বিজনেস করে। এইটার বিষয়ে ডিটেলস আমরা ক্লাসে জানবো। তাহলে এরপর আমরা জানবো ফলাফল সহজে বিশ্লেষণ। আমরা একটা ওয়েবসাইট চালাইলে বা যে কোনো কিছু চালাইলে সেইখানে বা আমাদের ফেসবুক পেজে কোন ধরনের মানুষ ভিজিট করতেছে, পারফরমেন্স কেমন, এইগুলো আমরা জানতে পারবো। হ্যাঁ, কে কোন জায়গায় ক্লিক করতেছে, প্রোডাক্ট কিনতেছে কিনা, ঘুরতেছে নাকি কি করতেছে, এক কথায় তার বয়স কত, সে কোন সোর্স থেকে এসেছে, এই জিনিসগুলো আমরা বিশ্লেষণ করতে পারবো। একটা এক্সেল শিটের রিপোর্টও জেনারেট করতে পারবো। এগুলো আমাদের কাজে লাগবে মার্কেটিংয়ের জন্য। এরপর আমরা কি করবো, প্রতিযোগিতায়, যেমন এখন কিন্তু ছোট বড় সব ব্যবসায় কিন্তু অনলাইন, তাই না? এই অনলাইন ব্যবসাটাকে আমরা আরো ইস্টাবলিশ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে এটাকে আরো বড় আকার নিয়ে যেতে পারবো। এবং যে কোনো বিজনেসকে আমরা অনলাইনে কনভার্ট করে, শুধু নট অনলি ধরেন আমি যদি দিনাজপুরে একটা সাইকেলের দোকান দিই, শুধু দিনাজপুরে মানুষ দেখবে, বাট আমি যদি এটার ভিডিও করে ফেসবুকে ছাড়ে দিই, তাহলে কে দেখবে? সবাই দেখবে, সারা বাংলাদেশের সবাই। তার মানে আমার কাস্টমার তখন সবাই হবে, রাইট? এই জন্য এই ব্যবসাগুলো এখন অনলাইনে আসছে, যেহেতু অনলাইনে ওপেন রিসোর্স, সুতরাং বিজনেস এখন লক্ষ লক্ষ মানুষের কাছে করা যায়। ওকে, আচ্ছা, সুতরাং আমরা জানলাম যে ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন। আমরা জানবো যে ক্যারিয়ার অপরচুনিটিগুলো কি কি। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ যদি জানেন বা পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন বিভিন্ন মার্কেট প্লেসে, লাইক দ্যাট ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, পিপল পার আওয়ার, বা আউট অফ মার্কেট প্লেস যেমন লিঙ্কডইনে আপনি কাজ করতে পারবেন, গুরুতে আপনি কাজ করতে পারবেন, তারপরে আরও অনেক আছে। হ্যাঁ, তো এই ধরনের মার্কেটগুলোতে আপনি কাজ করতে পারবেন। আপনি এন্টারপ্রেনিউর হতে পারবেন, অর্থাৎ উদ্যোক্তা, নিজের বিজনেস দাঁড় করাতে পারবেন। নিজের ইনকামের পরে আপনি আরও অন্যান্য মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের এই কাজগুলো শিখলে, যেগুলো আমরা কোর্সে শিখাবো। এরপর আপনি আইসিটি ডিভিশনে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট এবং নন গভর্নমেন্ট প্রজেক্টে জব করতে পারবেন, বিভিন্ন আইটি ফার্মে আপনি জব করতে পারবেন, এনজিওতে পারবেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি সেলস এক্সিকিউটিভ বা সেলস ম্যানেজার হিসেবে জব করতে পারবেন। আপনি স্কিল ডেভেলপমেন্ট সেক্টরে আপনার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারবেন। এরপর আমরা জানি যে এই কোর্সের পরে আমরা অ্যাকচুয়ালি কী কী জানবো। আমরা জানবো হচ্ছে স্ট্র্যাটেজি অ্যান্ড টুলস, অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের যেই পরিকল্পনা বা প্ল্যানগুলো মানে আছে, ইনডিপথে যে নিয়মগুলো, সেগুলো আমরা জানবো, এবং কোন কোন টুলস ব্যবহার করে এগুলো করতে হয় সেগুলো আমরা জানবো। আমরা জানবো যে এসইও কীভাবে করে, এসইও করে কীভাবে ওয়েবসাইট র্যাঙ্কিং নেয় বা টেক্সট র্যাঙ্কিং নেয়, একটা চ্যানেলকে র্যাঙ্কিং করা, এগুলো আমরা জানবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাম্পেইন, আমি স্পেশালি এটাতে ফোকাসড। সো এইখানে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাডস, ইউটিউবে আপনারা কোরাতে বা আপনার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে কাজ শিখবেন, লিঙ্কডইনের কাজ শিখবেন। এরপর আপনারা কন্টেন্ট মার্কেটিং শিখবেন, অর্থাৎ কন্টেন্টকে কীভাবে মার্কেটিং করতে হয়, সেটা ভিডিও হোক, অডিও হোক, যে কোনো কিছু হোক। এরপর আপনারা শিখবেন গুগল অ্যানালিটিক্স, ধরুন গুগল অ্যানালিটিক্সে কীভাবে ওয়েবসাইটের পারফরমেন্স নিশ্চিত করা যায়, পারফরমেন্সের উপরও বেচ করে কীভাবে রিটার্গেটিং করে,
বা সেলস জেনারেট করে বা মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড আপ করে এগুলো সম্পর্কে জানবেন। ইমেল মার্কেটিং শিখবেন, এরপর লিডস অ্যান্ড ড্রাইভ অর্থাৎ লিড জেনারেট করা শিখবেন, B2B বা B2C লিড জেনারেশন করা। হ্যাঁ, এরপর আপনারা শিখবেন ই কমার্স অ্যান্ড অ্যাপ কমার্স মার্কেটিং, অর্থাৎ ই কমার্স আপনারা সবাই জানেন, দারাজ, আলি এক্সপ্রেস, আলিবাবা, অ্যামাজন, যেমন এরকম ই কমার্স সম্পর্কে জানবেন। অ্যাপ কমার্স হচ্ছে ফেসবুক কমার্স, যেটা ফেসবুকের থ্রুতে যেই মার্কেটিংগুলো হয় ল্যান্ডিং পেজের থ্রুতে, এগুলো সম্পর্কে জানবেন এবং ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডকে আপনারা ফলো আপ করতে পারবেন। বোঝা গেছে? তো এই ছিল আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক ইন্ট্রোডাকশন। আমরা নেক্সট ক্লাসে জানবো যে এইটার বিস্তারিত এবং কোন কোন জিনিসগুলো আমরা কভার করব। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।